বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের সমন্বয়। ঘুরে দেখেছি ইতিহাসের সব চিহ্ন। তন্দুরি রুটি, এখানে হচ্ছে চিকেন হান্ডি 1 কেজি 600 টাকা কেজি। এখানে হচ্ছে পনির মশালা, এটা 160 টাকা। তার বাড়িতে ঢুকছে আমাদের বাহন। আজ শেষ হলো আমাদের রাজগীর ভ্রমণ, এখন বাড়ি ফিরে যাওয়ার পালা। আমরা ছিলাম এই 6 দিন ধরে হোটেল রেখা ইন্টারন্যাশনালে। Welcome to Hotel Rekha. This is a drone view, right? Yes. পিছনে পাহাড়ের মনোরম দৃশ্য, Showcasing the surrounding natural beauty and the hotel. Impressive. রাজগীরের সমগ্র ভ্রমণ জুড়েই ছিল ইতিহাস, পুরাণ, বিস্তৃত তথ্য। 1 জানুয়ারি, বছরের প্রথম দিন হলেও মন একটু ভার, কেননা আজ রাজগীর বেড়ানোর শেষ দিন। ফিরে যেতে হবে বাড়ি। আমাদের হোটেল রেখা ইন্টারন্যাশনালের সামনের রাস্তায় ষাট দিয়ে দাঁড়িয়ে টাঙ্গা, পর্যটকদের নিয়ে যাওয়ার অপেক্ষায়। স্থানীয় জায়গায় ঘোরাঘুরি করতে এই ঘোড়ায় টানা গাড়ি বেশ কাজে আসে। দর কষাকষি করেই ভাড়া ঠিক হয়, তারপরেই ঘোড়ার গাড়ি চেপে গন্তব্যে রওনা। পর্যটনের মরশুমে সওয়ারিদের ভিড় গাড়ির সামনে। সকালে চা পান করতে পেরিয়ে রাস্তায় মুসলিম সম্প্রদায়ের স্নানের এই কুণ্ড চোখে পড়ে। ভেতরে যাওয়ার সময় হয়নি, বাইরে থেকেই দেখে নিয়েছিলাম এক ঝলকে। আমাদের হোটেলের সামনে ছিল সুন্দর এক প্রকৃতি। একদিকে পাহাড়, সামনে সরু মেঠো রাস্তা। দেওয়াল ঘেরা মাঠ, একদিকে হোটেল। The mountain air feels so fresh. It's beautiful, isn't it? পাহাড় ঘেরা প্রকৃতির মাঝে অনন্য সুন্দর এক পরিবেশ। রাজগীর বুদ্ধগয়া জুড়ে দেখলাম বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের সমন্বয়। ঘুরে দেখেছি ইতিহাসের সব চিহ্ন। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। হোটেল থেকে স্নান ও প্রাতরাশ সেরে চেক আউট। বেলা 11টা নাগাদ বাড়ির পথে। আমাদের বাহন চলল রাস্তায়, আসার পথেই ফিরে চলা। নদীর সেতুপথ পেরিয়ে গেল গাড়ি। জাতীয় সড়ক 20 ধরে চলছে গাড়ি। রাস্তার উপর সবুজ বোর্ডে অন্যান্য জায়গার সঙ্গে রাঁচির নাম। রাস্তায় চলতে চলতে নওয়াদা, গয়া, হাজারিবাগ কত নামই ভেসে উঠছে জাতীয় সড়কের সবুজ বোর্ডে। পেরিয়ে গেল দুধেলি, পাশে গোবিন্দপুর ও রাঁচির নাম। কয়েক ঘন্টা চলার পর এসে গেল টোল। রাজগীর থেকে কলকাতায় ফেরা 19 নম্বর জাতীয় সড়ক হয়ে 500 কিলোমিটারের বেশি রাস্তায় কয়েকটি টোল প্লাজা রয়েছে। 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। বিহার শরীফ, নওয়াদা, ডোবি, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, কলকাতা হয়ে এই রুট। আমাদের রাস্তায় টোল প্লাজাগুলি ছিল কারিগাঁও, বিহারের নওয়াদা জেলার গুরুত্বপূর্ণ টোলগেট, যা জাতীয় সড়ক 20 রাজৌলি থেকে বাখতিয়ারপুর অংশে। এখানে মূল্য পড়ে 75 টাকা। এরপর মদনগন্ডি, বাড়িকোডারমা সেকশনে এই টোলে মূল্য 45 টাকা। তারপর ঘাগরি টোল,
ঝাড়খণ্ডের গিরিটি জেলার বাগোদরে এই টোলের মূল্য 130 টাকা। এরপর আসে বেলিয়াত টোল। মাইথন এলাকায় এই গুরুত্বপূর্ণ টোল প্লাজার মূল্য 100 টাকা। তারপর আসে বাঁশকুপা টোল। পশ্চিমবঙ্গের 19 নম্বর জাতীয় সড়কের এই টোল গেটে খরচ 90 টাকা। এরপর পালসেট। পানাগড় এবং পালসেটের মধ্যে টোল প্লাজায় খরচ 110 টাকা। তারপর ডানকুনি। 2 নম্বর জাতীয় সড়কের এই টোল গেটে খরচ পড়ে 110 টাকা। শেষে রাজচন্দ্রপুর। দ্বিতীয় বিবেকানন্দ সেতু পেরোতে এই টোল প্লাজায় খরচ পড়ে 65 টাকা। রাজগীর থেকে কলকাতা ফিরতে টোলে মোট খরচ হয়েছিল 725 টাকা। কলকাতা থেকে রাজগীর আসার পথে একই খরচ হয়। যাওয়া আসার গাড়ির রাস্তায় টোল বাবদ মোট খরচ 1450 টাকা। জাতীয় সড়কে চলতে চলতে সীমারকোল পেরিয়ে গেল গাড়ি। রাঁচি তখন 195 কিলোমিটার। বেশ কিছুক্ষণের মধ্যেই সামনে পাহাড়। ছুটে চলেছে গাড়ি। সামনেই বিহার ঝাড়খণ্ডের সীমানা। সবুজ বোর্ডে কোডারমা 23 কিলোমিটার, কলকাতা 421 কিলোমিটার। ফের শুরু সেই জঙ্গল ও পাহাড়ের রাস্তা। রাজগীর আসার সময় রাতের অন্ধকারে বোঝা যায়নি। ফেরার পথে দিনের আলোয় পরিষ্কার। পাহাড় ও জঙ্গলে ঘেরা রাস্তা। 2 রাজ্যের সীমানা। চারিদিকে সবুজ আর সবুজ। পাহাড়ের গায়ে গাছের জঙ্গল। মনোরম প্রকৃতি। মাঝে জাতীয় সড়ক চিরে ছুটছে গাড়ি। দুপাশে বাড়িঘর, গাছপালা। পাহাড়ের প্রকৃতির মাঝখানেই গাড়ির দুরন্ত গতিতে ছুটে চলা। বিহার ছাড়িয়ে ঝাড়খণ্ডে ঢুকে পড়ল গাড়ি। জাতীয় সড়কে সবুজ বোর্ড তখন স্বাগত জানাচ্ছে। জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে চলা। কয়েক কিলোমিটার ঘন জঙ্গল। বেশ রোমাঞ্চকর। সবুজ বোর্ডে স্বাগত জানাচ্ছে কোডারমা নগর পঞ্চায়েত। বেলা গড়িয়ে দুপুর। খিদে পেট চুঁই চুঁই। এবার দুপুরের খাওয়া। চম্পারন মাটনের কথা আগেই শুনেছিলাম। মাটির হাঁড়িতে তৈরি করা পাঁঠার মাংস, সঙ্গে গোটা রসুন সহ অন্যান্য মশলা। চমৎকার তার স্বাদ। তবে বছরের শুরুর দিনে সেই পদ কপালে জোটেনি। কোডারমা ইন হোটেলে পেয়েছিলাম দেহাতি চিকেন, সঙ্গে তন্দুরি রুটি ও ফ্রাইড রাইস। কেজিতে বিক্রি হয় দেহাতি চিকেন। গ্রামের ঘরোয়া পদ্ধতিতে মাটির উনুনে ধিমে আঁচে রান্না করা মশলাদার ঝোল। সর্ষের তেল, আদা, রসুন বাটা, পেঁয়াজ এবং সাধারণ গুঁড়ো মশলা দিয়ে তৈরি এই পদ রুটি বা ভাতের সাথে পরিবেশন করা হয়। এ রান্নায় অতিরিক্ত তেল মশলার বদলে দেশি মুরগির আসল স্বাদ ফুটে ওঠে। সোনালি বা আসিল জাতীয় দেশি মুরগি ব্যবহার করা হয়, যার স্বাদ ব্রয়লারের চেয়েও অনেক ভালো। হোটেল কোডারমা রেস্টুরেন্টে নিয়েছি তন্দুরি রুটি। এখানে হচ্ছে চিকেন হান্ডি 1 কেজি 600 টাকা কেজি। এখানে হচ্ছে পনির বাট মশালা, এটা 160 টাকা। আর এখানে তন্দুরি রুটি 15 টাকা। তন্দুরি রুটি, পনির বাটার মশালা। খেয়ে দেখছি রুটি তার সঙ্গে পনির বাটার মশালা। খেয়ে দেখি। বেশ কম ঝাল দিয়ে সুস্বাদু খাবার। এখানে চলে এসছে ভেজ ফ্রাইড রাইস। সুন্দর করে ক্যাপসিকাম, পেঁয়াজ, বিভিন্ন ধরনের সবজি দিয়ে মেশানো। এর সঙ্গে হচ্ছে চিকেন হান্ডি। বেশ জমে যাবে। আগেই খেয়ে দেখেছি তন্দুরি রুটি, চিকেন হান্ডি এবং পনির মশালা। বেশ সুস্বাদু খাবার। দুপুরের ভোজ সেরে বাড়ির পথে। অনেকটা পরিমাণে হওয়ায় দেহাতি চিকেন বাড়ির জন্য প্যাক করে নিয়েছিলাম। জাতীয় সড়কে গাড়ি। রাস্তার ওপর সবুজ বোর্ডে গয়া ও রাঁচির নাম।
দূরত্ব কমছে, তবে এগুলি আমাদের গন্তব্য নয়। ফিরছি কলকাতায়। এসে গেল মদনগুন্ডি টোল। মূল্য চুকিয়ে রাস্তায় চলল গাড়ি। দেখতে দেখতে এসে গেল বড় এক হ্রদ। স্বাগত জানাচ্ছে হাজারিবাগ। পাহাড়ের সামনে বিশাল লেক। রাস্তার ধারে ভিড় করেছেন পর্যটকরা। 1 জানুয়ারি বলে কথা, ইংরাজি বছরের শুরুতে আনন্দ করে নেওয়া। জাতীয় সড়কে দুরন্ত গতিতে গাড়ি, সরে সরে যাচ্ছে লেক। জায়গার নাম পুরিয়া। কলকাতা তখন 393 কিলোমিটার। শহর ছেড়ে চলছে গাড়ি। জাতীয় সড়কের উড়ালপুল ছাড়িয়ে টোল প্লাজা। টাকা মিটিয়ে চলল গাড়ি। দুপুর গড়িয়ে বিকেল। ধানবাদ তখন 53 কিলোমিটার। দূরত্ব কমছে। সবুজ বোর্ডে ধানবাদ 47 কিলোমিটার। আসানসোল 102 কিলোমিটার। গাড়ির গতির সঙ্গে পাল্লা দিয়ে কমছে দূরত্ব। কলকাতা 318 কিলোমিটার এবং দুর্গাপুর 148 কিলোমিটার। পাহাড়ে ঘেরা তোপচাচি ছাড়িয়ে গেল গাড়ি। সুন্দর এই জায়গা ঘোরার ইচ্ছে থাকলেও সময় কুলোয়নি। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে। 19 নম্বর জাতীয় সড়কে জ্বলে উঠেছে আলো। কলকাতা তখন 279 কিলোমিটার। দুর্গাপুর 99 কিলোমিটার। ধানবাদ মাত্র 8 কিলোমিটার। গাড়ির দ্রুত গতিতে কমে যাচ্ছে দূরত্ব। নেমে এলো রাত। কলকাতা তখনও 250 কিলোমিটারের বেশি রাস্তা। আলো আঁধারি পথে চলছে গাড়ি। সবুজ বোর্ডে চকিতে বেরিয়ে গেল মাইথন জলাধার লেখা। রাজগীর যাওয়ার পথেই জলাধার ঘুরে গিয়েছি। ইতিহাসের রাজগীরের প্রথম পর্বেই দেখিয়েছি তা। দেখতে দেখতে আবার একটা টোল, তা পেরিয়ে পথ চলা। ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে গিয়েছে গাড়ি। দ্রুত গতিতে তা বোঝা সম্ভব হয়নি। আসানসোল মাত্র 1 কিলোমিটার রাস্তা, এটা দেখে আজ পাওয়া গেল। কিছুক্ষণের মধ্যেই কলকাতার দূরত্ব কমে 203 কিলোমিটার। গাড়ি চলছে, কমছে দূরত্ব। কলকাতা তখন 183 কিলোমিটার। দুর্গাপুর মাত্র 2 কিলোমিটার রাস্তা। গাড়ির হেডলাইটের আলোয় সামনের গাড়ি দেখা যাচ্ছে। দুদিকের রাস্তা আলোকিত। ফের টোল পেরিয়ে চলল গাড়ি। কলকাতা তখন 160 কিলোমিটারের রাস্তা। চা পানের বিরতিতে সুপ্ত ইচ্ছা পূরণ। রাজগীর যাওয়ার পথে শক্তিগড়ের ল্যাংচা খাওয়া সম্ভব হয়নি। ফেরার পথে সেই ইচ্ছা পূর্ণ হলো। ঢুকে পড়লাম মিষ্টির দোকানে। শোকেসে থরে থরে সাজানো বিভিন্ন দামের ল্যাংচা, মিহিদানা, সীতাভোগ সহ আরো কত কি। বর্ধমানের রকমারি বিখ্যাত মিষ্টি। ল্যাংচার স্বাদ নিয়ে কিছুটা প্যাক করে নিয়েছিলাম, সঙ্গে সীতাভোগ ও মিহিদানা অল্প অল্প করে। আর রাতের জন্য এই দোকান থেকে দক্ষিণী সব খাবার। শক্তিগড়কে বিদায় জানিয়ে টোল পেরিয়ে ফের পথ চলা শুরু। দ্রুত কমে আসছে কলকাতার দূরত্ব। সবুজ বোর্ডে 51 কিলোমিটার। ডানকুনি 42 কিলোমিটার। বেশ কিছুক্ষণের মধ্যেই ডানকুনি টোল প্লাজা ছাড়ালো গাড়ি। আবারও বেশ কিছুক্ষণ পথ চলা। এবার সবুজ বোর্ডে দ্বিতীয় বিবেকানন্দ সেতুর নাম। ফুটে উঠেছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের নাম। এরই কাছে আমাদের বাড়ি নিমতায়। নিবেদিতা সেতু পেরিয়ে গেল গাড়ি। রাত 10টা নাগাদ নিমতার ফ্ল্যাটের নিচে আমাদের 4 চাকা বাহনের প্রবেশ। এই রাজগীর সিরিজের বিভিন্ন পর্বে আসছে আকর্ষণীয় নানান ভিডিও। শেষ হয়ে গেল আমাদের রাজগীর ভ্রমণ। স্মৃতির পাতায় তা রয়ে গেল অক্ষুণ্ণ।